করা হয়েছে মুত্তাকিদের জন্য, সুতরাং তাকওয়া অনিবার্য। এই কারণে ইবাদত বাড়িয়ে দিলে তাকওয়া ইনশাআল্লাহ বাড়বে, আল্লাহ ভীরুতা বাড়বে। জি ঠিক, আমরা আলোচনা যাব। প্রিয় ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম একটা হাদিস নিয়ে, যে বিপদ আপদ অনেকের হয়, কিন্তু এই বিপদ আপদ হওয়ার কারণে অনেকে মনে করে যে আল্লাহ আমাকে নিকৃষ্ট ভাবতেছেন, এই জন্য আমার বিপদ আপদ হচ্ছে। কিন্তু ব্যাপারটা তেমন না, বরং আল্লাহ কারোর সাথে কল্যাণের ইচ্ছা করলেই তখন তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে তাকে মুক্ত করে নেন, যেন পরকালে শাস্তি দিতে না হয়। এটাই রাসূল আকরাম বলছেন, ইন্না ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। যখন কারোর সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে দুনিয়াতে অগ্রিম শাস্তি দিয়ে তাকে পরিচ্ছন্ন করে নেন। ওয়া ইযা আরাদা বিআবদিহিশ শাররা আমসাকা আনহু বিদামবিহি হাত্তা ইউআফি বিহি ইয়াউমাল কিয়ামা। আর যদি কারোর সাথে আল্লাহ অকল্যাণের ইচ্ছা পোষণ করেন তখন গুনাহ সত্ত্বেও তাকে শাস্তির সম্মুখীন করেন না, যেন পরিপূর্ণভাবে কিয়ামতের দিন তাকে শাস্তি দিয়ে জাহান্নামে পৌঁছাতে পারে। এই জন্য সুতরাং কারোর কোনো বিপদ আসলে আমরা হতচকিত হব না এবং আল্লাহর উপর ক্ষোভ প্রকাশ করব না, বরং আল্লাহ ভালোবেসেছেন দেখে আমাদেরকে বিপদের সম্মুখীন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, যে আপনার বেশি প্রতিদান মিলবে যদি বিপদ বড় হয়, বিপদ বড় হইলে সওয়াবও বেশি। বলছে ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, যদি আল্লাহ কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখনই তাদেরকে বিপদের সম্মুখীন করেন। ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখিতা ফালাহু সাখাত। বলা হচ্ছে যেই ব্যক্তি বিপদ আপদ আসার পরেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকে তাইলে আল্লাহও তার উপর সন্তুষ্ট থাকবেন। আর কেউ যদি রাগান্বিত হয়, আল্লাহর উপর ক্ষোভ প্রকাশ করে, তাইলে আল্লাহ তার উপর রাগান্বিত হবেন। সুতরাং এই কারণে আমরা বলবো যে বিপদ আপদ আসলে বান্দাকে যে আল্লাহ ভালোবাসতেছেন সেটার প্রমাণ। আর যদি অপরাধ করার পরও বিপদ আপদ না আসে, তাইলে মনে করতে হবে অশনি সংকেত যে সমস্তগুলো আল্লাহ জোগাড় করতেছেন, কিয়ামতের দিন একসাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই কারণে আল্লাহর ভালোবাসার এটা একটা প্রমাণ যে বিপদ আপদ মাঝে মাঝে আসা, কারণ এটার মাধ্যমে আল্লাহ পরিচ্ছন্ন করে নেন মানুষকে। এই কারণে আমরা সেটাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহর উপর নাখোশ হব না। প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার, বর্তমান দিন যত বাড়ছে মানুষ যে কোনো আমল করছে অন্যকে দেখানোর জন্য চেষ্টা করে। আসসালামু আলাইকুম। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আপনাদের আলোচনা শুনতেছিলাম যে বিপদ আপদ আসলে বান্দার আল্লাহ খুশি হয়, আল্লাহ ভালোবাসে বান্দাকে। তো আমি তো আগে চোখে দেখতাম, তো 5-6 বছর যাবত একটা দুর্ঘটনার কারণে চোখে দেখতে পাই না। তো এর কারণে কি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে মুক্তি দিব কিনা বা শাস্তি থেকে মুক্তি? বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আল্লাহ যখন আপনার চক্ষু নিয়ে গেছেন এবং এটার উপর যদি ধৈর্য ধরে আল্লাহর প্রশংসা করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। এটা হাদিসের মধ্যে আছে। হ্যাঁ জি, কেউ যদি নিজের চোখের আলো মানে হারিয়ে ফেলে, আল্লাহর উপর সন্তুষ্ট হইলে আল্লাহ জানে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আশা করতে পারেন, আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করেন। যে ঈমান ও নেক আমলের উপর থাকবেন। বিন বাজ রাহিমাহুল্লাহ, আপনারা শুনেছেন, সৌদি আরবের বড় শায়েখ ছিলেন, আগে ইন্তেকাল করেছেন, আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তিনি কিন্তু 17 বছর বয়সে তার চোখ হারিয়ে বসেন এবং আল্লাহ জানে এটা নিয়ামতও দিয়েছেন। বিশ্বের বুকে সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়েছেন তিনি। এবং তিনি বলছেন, আমার আল্লাহ উপরের চোখ নিয়ে গেছে কিন্তু অন্তরের চোখ খুলে দিয়েছেন। তো এই কারণে আপনি চেষ্টা করবেন, যদিও আপনার বাহ্যিক যদি দৃষ্টি না থাকে কিন্তু অন্তরের দৃষ্টি যেন খোলা থাকে, আপনি আল্লাহর সাথে কানেকশন করার চেষ্টা করেন। আপনি সব সময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহর ভালোবাসা অন্তরে জাগিয়ে তোলেন, আল্লাহ ভীতি জাগিয়ে তোলেন, সবসময় ইবাদতে নিমগ্ন থাকেন। ইনশাআল্লাহ আশা করা যায় জান্নাত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক মানুষ আছে বর্তমান যুগে যে কোনো নেক আমল করলে সেটা প্রকাশ করতে চায়, আরেকজনকে দেখাতে চায়। এটা কিন্তু খারাপ, এটা শিরকের একটা অংশ, ছোট শিরক। সুতরাং এটা করা যাবে না, এটা থেকে আমরা দূরে থাকবো। সালফে সালেহিনদের অভ্যাস ছিল, তারা কখনো আপনার নিজের আমল প্রকাশ করতেন না, বরং কেউ কেউ এমনও ছিল যে আমলটা প্রকাশ পেলে আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে নিয়ে যাও। মানুষে কিন্তু টের পেয়ে গেছে আমার আমল, এই কারণে অনেকের এরকম ভাবে মৃত্যু হয়েছে, ইতিহাস পড়লে দেখা যায়। এই কারণে আল্লাহ জাল্লাহু বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দেন, আমি কেবল মানুষ মাত্র, তোমাদের মতোই মানুষ একজন, কিন্তু বাড়তি হচ্ছে ইউহা ইলাই, আমার কাছে ওহী পাঠানো হয়, অন্য তোমাদের কাছে ওহী পাঠানো হয় না। কি মর্মে ওহী পাঠানো হয়েছে? বলছে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের ইলাহ একজনই ইলাহ, আল্লাহ
হ্যাঁ, এই কারণে বলা হচ্ছে যে ফামান খানা ইয়ারজু লিকা রাব্বিহ, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়ার আশা পোষণ করে পরকালে, তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, সে নেক আমল, আপনার পুঁজি সংগ্রহ করবে, নেক আমল বাড়াতে চেষ্টা করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং শিরিক থেকে মুক্ত থাকতে হবে, কখনো শিরিক করবে না। এই দুইটা যদি করতে পারে তাহলে পরকালে সে নাজাত পাবে। যে শিরক মুক্ত ঈমান আর আপনার কি বেদাত মুক্ত আমল, এই দুইটাই আমাদের পুঁজি। আরেকটা হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, এটা হাদিসে কুদসি, যে আল্লাহ বলেন, আনা আগনা শুরাকা আনি শিরকি মান আমিলা আমালান আশরাকা মাই ফি গায়রি তারাকতুহু ওয়া শিরকা। মুসলিমের হাদিস, রাসূল বলছেন, আমি সবচেয়ে বেশি অমুখাপেক্ষী শিরকের প্রতি, শিরকের সাথে আমার কোনো কানেকশন নাই। কেউ যদি এমন কোন আমল করে সেখানে আমার পাশাপাশি অন্যজনের শিরিক পাওয়া যায়, অন্যজনের অংশীদারিত্ব পাওয়া যায়, তাইলে আমি তাকেও প্রত্যাখ্যান করি এবং আপনার তার শিরকও প্রত্যাখ্যান করি, দুটোটাই। সে তাকেও বাদ দিয়ে দেয়, আমার সাথে কানেকশন থাকে না, এবং তার শিরকও প্রত্যাখ্যান করে। এই কারণে দেখানোর চেতনা আমাদের মাথা থেকে ভুলে যেতে হবে। কাউকে দান করলে অনেকে ফেসবুকে ছাড়ে, ভিডিও করে, ছবি করে, না, এগুলো করা যাবে না। লুকায়িত দান, এটা হচ্ছে সবচাইতে পাওয়ারফুল। এই কারণে লুকায়িত দান করার চেষ্টা করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফু সূত্রে আরেকটি হাদিস এসেছে, রাসূল বলেছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, যে আমি কি তোমাদেরকে এমন ব্যাপারে সংবাদ দেব না যেটা আমার কাছে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে মাসিহুদ দাজ্জালের চাইতে। দাজ্জালকে অনেকে ভয় পান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের ভয় ভীতি প্রদর্শন করেছেন, কিন্তু তিনি বলছেন এই দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর ব্যাপার আমার কাছে আছে, যেটা আমি আশঙ্কা করতেছি। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সেটা বলবেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর জিনিস কি? তিনি বলছেন, আর শিরকুল খাফি, লুকায়িত শিরিক যেটা, সেটা হচ্ছে দাজ্জালের সাথে ভয়ঙ্কর। কারণ এইগুলা মানুষের লুকায়িত থাকার কারণে টের পায় না, মানুষে করে বসে। সেটা হচ্ছে ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি, একজন ব্যক্তি নামাজ পড়তেছিল, ফায়ুসাইয়িনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুল, বলে যে সেই ব্যক্তি নামাজকে সুন্দর করে পড়তে শুরু করলো, আরেকজনের দেখতে পাচ্ছে। এই কারণে মসজিদে একজনে ঢুকছে, সে একা একা নামাজ পড়তেছিল, যখন একজন ঢুকছে মনে করতেছে অন্যজন আমার দিকে তাকিয়ে আছে, তখন আগের চাইতে সে সুন্দর করে পড়ে। তাইলে বুঝে গেছে পরের নামাজটা সে আরেকজনকে দেখানোর জন্য পড়তেছে, আগের নামাজটা পড়ছে আল্লাহর জন্য। তাইলে এখানে দেখানোর ব্যাপারটা হয়েছে। আর দেখাইলে শুধু সে দেখতে পাবে, তার মানে ওর মর্যাদা তার প্রতি জন্ম নেবে, কিন্তু পরকালে কিছুই পাবে না। এই কারণে অবশ্যই আমাদের শিরিক থেকে, বিশেষ করে লুকায়িত শিরক যেটাকে রিয়া বলা হয়, মানুষকে দেখানোর চেতনা, এই চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কোনো ধর্মীয় কাজ দুনিয়ার উদ্দেশ্যে করতে যাব না, এটা কিন্তু ভয়ঙ্কর কাজ। একবার আমার ছেলে হয়েছে, আকিকা দিব, তো আমাদের এক হুজুর বলতেছে যে আপনি আকিকা দিবেন তো ঠিক আছে, কিন্তু আকিকার মধ্যে এই এলাকার মেয়র এবং প্রভাবশালী যে দলীয় যে নেতারা আছে এদেরকে দাওয়াত দেন, তাইলে এক ঢিলে দুই পাখি শিকার হয়ে যাবে, যে আপনার আকিকা হয়ে গেল আর ওটা খাওয়ার পর আপনার পক্ষে থাকলো, এরকম ভাবে বলতে শুরু করলো। আমি বললাম যে আমার আকিকা হচ্ছে ইবাদত, আকিকা ইবাদত না, অবশ্যই ইবাদত, কিন্তু আমি এখানে কেন দুনিয়া ঢুকাইতে যাব, সেটা ভিন্ন দেখা যাইতে পারে। তো সুতরাং এরকম অনেকে কাজ করে, ধর্মীয় কাজের মধ্যে দুনিয়া ঢুকাই দেয়, এটা হচ্ছে মুশকিল। এটা কিন্তু শিরক, যে আপনি নেক আমল করে দুনিয়ার উদ্দেশ্যে নেক আমল করবেন, এটা চলবে না, এটাও একটা শিরক, এটাতে দূরে থাকতে হবে। আল্লাহ জাল্লাহু বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে দুনিয়ার চাকচিক্য চায়, দুনিয়ার চাকচিক্য যে চাইবে, আল্লাহ বলেন নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা, তার আমল আল্লাহ কবুল করবেন না, বরং তাকে পুরোপুরি তার আমলের লাভ দিয়ে দিব। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, এবং তাকে আমলের লাভ দিতে দুনিয়াতে আমি কোথায় করবে না, কিন্তু পরকালে কিছুই পাবে না সে। তাইলে দুনিয়ার জন্য কোনো নেক আমল করতে চেষ্টা করব না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে চমৎকার কথা বলেছেন, যে দুনিয়াদার যারা, তাদের সম্পর্কে বলছেন, এটা ফোন নিচে আমরা তারপর শুনবো ইনশাআল্লাহ এখান থেকে। আসসালামু আলাইকুম, বলুন। হুজুর, এই আমরা যদি শিরকের থেকে যদি বেঁচে যাই, শয়তান আমাদেরকে বেদাতের দিকে ধাবিত করে, মানে এটা অনেক ভয়ঙ্কর বিষয়। আমরা কিভাবে বাঁচতে পারি একটু বলবেন?
জি প্রিয় ভাইজান, আমরা বলবো যে বেদাতের থেকে শয়তান তো বেদাত করাতে চায় বেশি, কারণ বেদাতের থেকে মানুষ তওবা করতে চায় না। এই কারণে শয়তানের বিরাট পলিসি, যদি শিরিক করাইতে না পারে শয়তান, তখন সে বেদাত করানোর চেষ্টা করে। এটা হচ্ছে শয়তানের দ্বিতীয় পর্যায়। এই কারণে আমরা বলবো যে আপনি যদি কোরআন হাদিসের ব্যাপারে সতর্ক থাকেন, বিশেষ করে যে কোনো আমল করতে গেলে 6টা শর্ত এই আমলের মধ্যে পাওয়া যায় কিনা, এটা যদি আপনি নিশ্চিত হইতে পারেন তাহলে বেদাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। প্রথমে যে কোনো আমল দেখবেন এটা মৌলিকভাবে হাদিসে কোরআনে আছে কিনা, হ্যাঁ। দ্বিতীয় নম্বর এটার উপলক্ষ ঠিক আছে কিনা। অনেক সময় আমলটা হাদিসে আছে কিন্তু উপলক্ষটা ঠিক নেই, আপনি নতুন উপলক্ষ বানাই নিছেন। তৃতীয় নম্বর হচ্ছে এটার পদ্ধতি ঠিক আছে কিনা, হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে মূলটা শরীয়তে আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শরীয়তে আছে, কিন্তু আপনি নাসে কুদে পড়লেন তাহলে তো বেদাত করে ফেললেন। এরকম আছে, আপনার পরিমাণ ঠিক আছে কিনা এটা দেখতে হবে।